একটি বড় সাইজের বোয়াল মাছ দেখতে পাচ্ছেন। এই জায়গাটা হচ্ছে এই পাগারের উপরের অংশ। ধীরে ধীরে পাগারটি শুকিয়ে যাচ্ছে এবং মাছগুলি মোটামুটি স্পষ্ট হচ্ছে। অনেক বড় একটা বিল, তার মাঝখানেই মোটামুটি ভালো সাইজের একটা পাগার, সেটি সাঁচা হচ্ছে দেখছেন। অসংখ্য বড় বড় সাইজের মাছ আছে এই জায়গাটায়। উপরের অংশেই বোয়াল, শোল, বিভিন্ন ধরনের মাছ ইতিমধ্যে দেখা গেছে এবং থলটা যে জায়গাটা থেকে পানি সাঁচা হচ্ছে মূলত সেই জায়গায় এখনও অসংখ্য মাছ বাকি আছে। সেই মাছগুলি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। কত বড় বড় সাইজের কী কী মাছ ধরা হয়, কারণ এই জায়গাটায় প্রচুর প্রচুর পরিমাণে বড় বড় সাইজের মাছ আছে। সেই মাছগুলি ধরার উদ্দেশ্যেই এই জায়গাটায় সাঁচা হচ্ছে এবং পুরোটাই প্রাকৃতিক পরিবেশ। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন পানি যতটা কমে যাচ্ছে তত ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এই জায়গায় কী কী পরিমাণ বড় বড় সাইজের মাছ আছে। অনেক বড় বড় সাইজের বেশ কিছু কার্পু মাছ দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে মূলত কার্পু মাছ, সবগুলি দেশি কার্পু মাছ। এই জায়গাটা হচ্ছে করবেট দোলা এবং শুকনো মৌসুমে এই জায়গায় এভাবেই মাছ ধরা হয়, মূলত পুকুর সেচে এবং অন্যান্য বিভিন্ন পদ্ধতিতে। বর্ষাকালে চারপাশে থই থই পানি থাকে এবং বন্যার সময় এই জায়গায় প্রচুর প্রচুর পরিমাণে পানি হয়ে যায়। দেখতে পাচ্ছেন কাঁটাল তোলা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই মাছ ধরা শুরু হয়ে যাবে। এই মাছগুলি খুবই স্বাদের মাছ, যার ফলে এলাকার লোকজন উৎসবমুখর পরিবেশে এই মাছগুলো ধরেন এবং আশেপাশের লোকজন বেশ দাম দিয়ে এই মাছগুলো কিনে নিয়ে যান। খুবই চাহিদা আশেপাশের এলাকায় এই মাছের। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারের, কত বড় বড় মাছ। অনেকেই বলেন এগুলো চাষের মাছ কিংবা ঘেরের মাছ, কিন্তু আসলে এগুলো বিলের মাছ এবং এভাবেই এই মাছগুলি ধরা হয়। যদি ঘেরের মাছ কিংবা চাষের মাছ হতো তাহলে অবশ্যই এই মাছগুলি অন্যান্য পদ্ধতিতে ধরা হতো। মাশাআল্লাহ, একদিন থেকে মাছ ধরা শুরু হয়ে গেছে। মাছ দেখতে পাচ্ছেন একটি কার্পু 2 কেজি 3 কেজি সাইজের পর্যন্ত আছে এই জায়গাটায়। কয়েকটি মাছ ধরা হলে অসংখ্য মাছ এখনো বাকি আছে এবং মূলত এগুলি হচ্ছে কার্পু মাছ ধরা হচ্ছে। বোয়াল মাছ এবং শোল মাছ যেগুলি আছে বড় বড় সাইজের, সেগুলি একদম পানি কমে না যাওয়া পর্যন্ত সহজে ধরা সম্ভব হবে না। তাই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, কত বড় বড় সাইজের কী কী মাছ ধরা হয়। বোয়াল মাছ, কার্পু মাছ, শোল মাছের পাশাপাশি এই জায়গাটায় প্রচুর পরিমাণে দেশি ট্যাংরা, মাগুর, শিং এই ধরনের মাছগুলি আছে। সেই মাছগুলি সব শেষে ধরা হবে এবং শুরুতেই ধরে নেওয়া হচ্ছে কার্পু মাছগুলি। দেখতে পাচ্ছেন এখনও অসংখ্য কার্পু মাছ বাকি আছে এবং প্রত্যেকটি মাছের সাইজ দেখতে পাচ্ছেন কত বড় বড় সাইজের মাছ। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা মাছ ধরার পরিবেশ। গ্রামীণ পরিবেশে এইভাবে মাছ ধরা দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ ধরনের দেশীয় মাছগুলি কে কে খেয়েছেন সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন মাছগুলি ধরতে বেশ বেগ পেতে হচ্ছে আমাদের, কারণ